أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى قال النبي صلى الله عليه وسلم تموتون كما تحيون وتحشرون كما تموتون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কেন ঘুম নাই? ঘুম না থাকার কারণ তিনটা কারণ তাফসীরের কিতাবে উল্লেখ করেছেন। এর মধ্যে একটা কারণ হলো আল্লাহ বলেন আমার দয়া মায়া বেশি হওয়ার কারণে 24 ঘন্টার ভিতরে একটা মিনিটও আমার ঘুম আসে না। দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি মার স্নেহ মমতা হওয়ার কারণে সকলে ঘুমায় গেল। সন্তান করে না আসা পর্যন্ত মা যেমন ঘুমায় না, গভীর রাত্রে বাড়িতে গেলে উঠানে পা রেখে দেখবেন কারো বড় আলু দেখা যায় না, মার গড়ে আলু দেখা যায়। মা এখনো ঘুমায় নাই, সন্তানের জন্য মা জাগ্রত থাকে। আল্লাহ বলেন তোমার মার চাইতে আমি আল্লাহর কোটি কোটি গুণ বেশি দয়া মায়া। এই জন্য 24 ঘন্টার ভিতরে আমি ঘুমাই না। ওরে বান্দা তুই কোন সময় বিপদে পড়ে আমি আল্লাহকে ডাক দিবে, এই কারণে আমি আল্লাহ একটা মিনিটও ঘুমাই না। 2 নম্বর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের দুর্বলতা, সেই জন্য ঘুম আছে। আমি আল্লাহর কোনো দুর্বলতা নাই, আমার কোনো ক্লান্তিটা নাই। আমি সবগুলো পরিচালনা করি, সবগুলো আমি চালাই। কিন্তু বান্দা জেনে রাখ আমি আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো পরিচালনা করে সবগুলো চালানোর পরেও আমি আল্লাহর দুর্বলতা আসে না। এর কারণ দুর্বল যিনি হবেন, দুর্বলতা যার মধ্যে আছে সে কোনোদিন মাবুদ হতে পারে না, আল্লাহ হতে পারে না। আল্লাহ হইতে গেলে সবল থাকতে হবে। এই জন্য দুর্বল কোন জিনিস মানুষের খোদা হতে পারে না। আল্লাহ দৃষ্টান্ত তুলে ধরেছেন যে যারা মূর্তি পূজা করে, মূর্তি হলো তার ক্ষুধা। মূর্তির সামনে যে খাবার দেওয়া আছে এই খাবার মাসিয়ে সিনায় দুর্বল। মাসি তো খুব সবল, মাসির সাথে মনে হয় আপনারা লড়াই করে পারবেন না নাকি? ঘুমানো জাগ্রত আল্লাহ লাগে, কিছু হা না করবেন তো। মাসি আপনার থেকে সবল না দুর্বল? দুর্বল কি সামান্য না অনেক? একটু জাতা দিলে একটাই যাবি, ঠিক না? কিন্তু ওই মাছি মূর্তির সামনে যে খাবার দেওয়া আছে
ওই খাবারগুলো যখন নিয়ে যায় আবার নেওয়ার সময় আওয়াজ দিয়ে আসে, ক্ষমতা থাকলে আটকাও, যখন ঠিক নেই। আবার খেয়ে পেট ভরে যায় সময় সে আওয়াজ দিয়ে যায়, খায়া শেষ করলাম, তোমার খাওন আমি মাসিয়ে খেয়ে নিছি, তুমি নিজের খাবারটা যেখানে রক্ষা করতে পারলে না। এমন খোদা কোনদিন, এমন জিনিস কোনদিন মানুষের খোদা হতে পারে না। আল্লাহ নিজে বলে, لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب। মাসি খাবার ছিনায় নেয় যে তার নিজের খাবারটা রক্ষা করতে পারে না, সে তোমাদের ক্ষুধা থেকে। মানুষ যখন ধর্মীয় জ্ঞান থেকে দূরে সরে যায়, এলমে ওহির জ্ঞান যদি মানুষের মধ্যে না থাকে, মানুষ বিবেক শূন্য হয়ে যায়। হিন্দুরা তো মূর্তির সামনে দেয়, আমরা কি কম করি? আমাদের মুসলমানের তো আমার নিজের চোখের দেখা মাজারের সামনে গিয়ে সাজদা করে, এবং এমনও দেখছি মহিলা কবরের মাটি নিয়ে ফেলো মরায় আর কয়, বাবা 3টা মেয়ে হয়েছে, এইবার যে ফেলো কি আছে কোথায় না, একটা খাসি লইছি এটা রাখো, আর আমার ফেরেটারে বাবা। অথচ সন্তান ছেলে হোক মেয়ে হোক দেওয়ার ক্ষমতা কার? আরো দূরে আওয়াজ দিয়ে বলেন কার? কিন্তু আমাদের দেশে মাজারে গিয়ে শ্রদ্ধা দেলা, মাজারে গিয়া কান্দে, অথচ যিনি মাজারে কবরে ঘুমায় আছেন তিনি যত বড় অলি হোক, এখন যিনি জিন্দা আছেন ওনার তো হাওয়ার বেশি, পাওয়ার বেশি না কম? আপনি পড়লে সওয়াব হয়, কবরে যিনি ঘুমানিছেন কিয়ামত পর্যন্ত কোরআন হলো সওয়াব নাই। এক অলির কবরের পাশে দিয়ে একজন লোক যায়, শোনে কোরআনের আওয়াজ কবরের ভিতরে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এমনি সকল প্রতীক লোকটা বলে সুবহানাল্লাহ হইয়া দূরে চিল্লি মারছে। এমনি শুনে কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, রে পথিক তুমি সুবহানাল্লাহ বলেছ, আমি এই কবরে একবার দুইবার নয় 5000 বার কোরআন খতম করেছি। রে পথিক আমার 5000 বার কোরআন খতম করা তোকে দিয়ে দেই, তোর সুবহানাল্লাহ আমাকে দিয়ে দে। কিছু করবেন না? আমার 5000 বার খতম যে করেছি 5000 বার তোমার দিয়ে দেই, আর তোমার একবার সুবহানাল্লাহ আমাকে দিয়ে দাও। কেন জানোস কি? 5000 বার না 5 লক্ষ বারও যদি কোরআন শরীফ পড়ি কোন সওয়াব নাই। তোমার একবার সুবহানাল্লাহ, বেহেশতের মধ্যে এমন গাছ তৈরি হয় 100 বছর দৌড়ের গোড়া দৌড়াইলো ওই গাছের ছায়া পার হতে পারবে না। আমরা ল্যাংটা সার কাছে ব্যবস্থা, কাপড় বলা বেটা ল্যাংটার কাছে কেমনে স্যার? মানুষ না, তোমরা সেখানে চাইতে পারো না, তোমার তো ক্ষমতা বেশি, তুমি দুর্বলের কাছে যাবে কেমনে? চাইলে তো সবলের কাছে যাবে। যেরকম ঠিক না?
এইভাবে আপনারা তাহলে বলতে পারেন মূর্তির কাছে চাই কেন, ল্যাংটা আর ভণ্ডর কাছে চাই কেন? আরেক ভণ্ড দেখি দাড়ির মুখ এক সমানে লম্বা, কোথায় কোন কথা বলে চুপ করে বসে যায়, মাঝে মাঝে বলে হক মাওলা হক মাওলা। আবার কোন লোককে কর তুমি বাইগন দেখাইছি, ঠিকই বাবা আমি তো বাইগন দেখাইছি, বাবা কেমন কামেল লাভ হয়ে যায় হক মাওলা। তোর ভিড়ের মধ্যে একটা মেয়াজ আছে, ঠিকই আমার ভিড়ের মধ্যে একটা মেয়ে, ও বাবা আমার কাপড়ের তলের জিনিস কেমনে কইলা সেটা তো যাবে হুজুর তলে বলেন কেন কেমনে বললো কিছু না পাইয়া কি বলে, আর ওরা বললো কেমনে, বলবো কেমনে বলছে, আর হুজুরে কান কোরআন আল্লাহ বলে দিছে وَإِنَّ الشَّيَاطِينَ لَيُوحُونَ إِلَى أَوْلِيَائِهِمْ لِيُجَادِلُوكُمْ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহর বিধান মানে না, আল্লাহ আর নবীর তরিকা মানে না, এমন লোকগুলোর শয়তানের মুরিদ, শয়তান হলো এরার ভিড়, শয়তান এদের কাছে ওহী নাযিল করে লায়ুনা ইলা আউলিয়াইহিম, শয়তান তার বন্ধুদের কাছে ওহী নাযিল করে, কেন করে লিউজাদিলুকুম, আমাদের মধ্যে বিবাদ সৃষ্টি করার জন্য। কানে কানে যখন বলে দেয় হ্যাঁ বাইগন দিয়া খেয়েছে আমি দেখছি, হ্যাঁ আমারে দেখছে না তুই কয়ে দে, হে খালি গায়ে যেই সময় ছিল তার পেটের মধ্যে মেয়ে যাচ্ছে আমি দেখছি, হ্যাঁ আমারে দেখছে না তুমি কয়ে দাও, তোমার মাধ্যমে কয়েলে তোমার কারামতি জাহির হবে, লোকেরা তোমার মুরিদ হইলে আমারই মুরিদ হয়ে যাবে। এমনি ভাবে নবীজির যুগে যতগুলো মূর্তি ছিল এক একটা মূর্তির ভিতরে এক একটা শয়তান গিয়ে লুকাইত, মাঝে মাঝে আওয়াজ দিত, তখন তারা মনে করত মহান আল্লাহ বুঝি ইদার বিচ্ছে আমি গেছি, আওয়াজ দেয় কেন। ওয়ালিদ ইবনে মুগীরা একটা স্বর্ণ মূর্তি ছিল, ওই মূর্তিটা একদিন দেখে আওয়াজ দিয়ে বলে সাবধান মুহাম্মদের কথা তোমরা মানবে না, কারণ মুহাম্মদ তোমাদের বাপ দাদার ধর্মটারে শেষ করার জন্য এসেছে। ওয়ালিদ ইবনে মুগীরা বলে ভগবান ও তো দিনে আসল কথা কইছো এটা কও না কেন, আরো কিছু লোক দাওয়াত দিয়ে আনছে দেখো আমার মূর্তি কি কয় ভগবান কৌদি কালকে যে কইছিল, আবারও আওয়াজ দিয়ে বলে হে আরববাসীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তোমরা মানবে না, সে তোমাদের বাপ দাদার ধর্মটারে শেষ করার জন্য আসছে। সকলে তো আনন্দে আত্মহারা, সকলে সিদ্ধান্ত নিয়ে নবীজির কাছে গেছেন, আপনি মূর্তির সামনে আসেন, মূর্তি যদি বলে আমরা মানব, আর মনে মনে ধারণা আইলে তো মূর্তি উল্টা হইব, তখনই বেইজ্জত করব। নবীজি মূর্তির সামনে গিয়া দাঁড়ায় বলে হে মূর্তি আমি নবী কিনা বল। এমনি দেখে মূর্তির ভিতর থেকে আওয়াজ আসতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখন সব মাথা নিচের দিকে দিয়ে বলিস, রাসূল কয় কি রে এখন কস না,
কি স্বীকার করতাম, কি বলবো, আমরা খুদ আর ওই উস বুদ্ধি ঠিক নেই। কালকে কি কইলো আর আজকে কি করল। আল্লাহ নবী যখন চলে যাচ্ছেন, কিছু দূর যাওয়ার পরে দৌড়ে একটি লোক আল্লাহর স্বামীর সামনে দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি একটু দাঁড়ান, বেয়াদবি মাফ করবেন, আমি আপনাকে দাঁড় করেছি, আমি আপনার সাহাবী, আমি মানুষ নয়, আমি জিন্নাত। এখন ওই বলে যেমনি মহিলার মূর্তির ভিতরে একটি জিন শয়তান থেকে থেকে আওয়াজ দিত, দুধ কলা খাইবার লেগে, ডিম মামলেট খাইবার লেগে, আপনাকে অস্বীকার করে ইসলামের বিরুদ্ধে অপপ্রচার করে এইভাবে ধ্বংস করেছে জাতিকে। আমি যখন জানতে পারলাম আপনি যাচ্ছেন মূর্তির সামনে, কি আমি তখন ভাবলাম কি জানি সে দুনিয়ার লোভে আপনাকে অস্বীকার করে ফেলে। এই কারণে আপনি মূর্তির সামনে যাওয়ার আগে আগে আমি মূর্তির ভিতরে ঢুকা এই বেঈমান জিন্নাতটাকে দ্বিখণ্ডিত করে মূর্তির ভিতরে ঢুকে আমি কালিমা পড়ে আপনার ঈমানের সাক্ষী আমি নিজে দিয়েছি। এবং জাতিকে গোমরাহ করে, অথচ মূর্তিগুলো সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা তো দুর্বল, সুতরাং এরা খোদা হতে পারে না। মুসলমানের খোদা আরশও বলেছে এরকম না, মুসলমানের আল্লাহ বান্দা যেখানে আল্লাহ আছেন সেখানে। وهو معكم أينما كنتم, তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। যদিও আমরা স্লোগান দেই ইলেকশন আইলে, অমুক ভাই যেখানে আমরা আছি সেখানে, অমুক ভাই যে সময় বড় জায়গায় ভোট দেয় আর আপনি উঠানো উড়ানো না আছে আর হয় অমুক ভাই যেখানে আমরা আছি সেখানে, অমুক ভাই ঘরের ভিতরে বউর কাছে আপনি দিয়ে উঠানো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষেরা রে, তোমরা যেখানে আমি আল্লাহ আছি সেখানে। আমরা আছি যেখানে, জোরে কন্যাতে এটা তো ইলেকশনের সময় কোথাও খুব জোরে হইয়া অমুক ভাই যেখানে আমরা আছি সেখানে, ওই সেখানে আরো জোরে ওই দেখা যায় জোরে বলছে কিনা। এরপরে একবার এমন ফাল মারছে, আরেকবার কান্দ ঠ্যাং লাগে অমুক ভাই যেখানে। জোরে আওয়াজ দিয়া বলেন আমরা আছি যেখানে আল্লাহ আছেন সেখানে, আল্লাহ এখানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে কিভাবে আছেন হুজুর আমরা দিয়ে দেখি না। এটার একটা কিচ্ছা বমুনি, আরো জোরে কম কিচ্ছা কইলে পরে দেখবেন গুমো ছাড়ি দিব, কইলে তেমনি কিচ্ছা না। কিচ্ছা হইল সুলতান মাহমুদ গাজনবী মুসলিম শরীফের মধ্যে লেখেন, তিনি একদিন ঘর থেকে বের হয়েছেন সাধারণ লোকের বেশে দেশের জনগণের খোঁজ নেওয়ার জন্য। কারণ দেশের জনগণের আসল খোঁজ নিতে গেলে আমাদের মন্ত্রী এমপিরা তারা যদি রাস্তা দিয়ে সাধারণ লোকের মতো বের হইতো, তাই না ভাই লইলে ডাকাতি কোন কোন জায়গায় হয়, রাস্তা কোন জায়গা বাঙ্গা আর বালা এটা বলবে। এমনি কোন মন্ত্রী যদি সৈয়দপুর যায় দেখবেন এর আগে সৈয়দপুরের রাস্তা, এই রাস্তাটা
যত গাতা আছে সব বালু দিয়ে ভরিলায়। মন্ত্রী ফাজারও গাড়ি ধরে যায় আর দেহ হয়ে যায়, তখন গিয়ে ভাষণ দেয় এদেশে রাস্তাঘাটের উন্নয়নের জোয়ার বয়ে যাচ্ছে। আমি ওই জোয়ারের ঠেলায় রাস্তার সরবরাহ নাই। সাধারণ বেশি আয়া দেখো কে কোন অবস্থায় আছে। মন্ত্রী হইয়া সুরতে আইলে এটা আগেই তার দলের লোকেরা সরকারি কর্মকর্তারা সব ঠিকঠাক কইরা রাস্তারে ভালো করে পালিশ কইরা এরপরে সব একবারে রহমতের ফেরেশতা হয়ে বুঝায়। সুলতান মাহমুদ গজনবী জনগণের খোঁজ নেওয়ার জন্য রাত 2টার সময় সাধারণ পোশাক কইরা একা একা বের হয়েছে। ব্রিজের সামনে গিয়া দেখে 4 জন যুবক বসা রাত 2-2:30। গভীর রাত্রে রাস্তার কোন ব্রিজে 4-5 জন যুবক যদি বসা থাকে, আমরাও দেখলে দূর থেকে হইয়া অপমিহনুষ হইলে এই যুবকরা এত রাত রাস্তায় গেল, হয়তো চুরি করবো, না হয় ডাকাতি করবো, আর না হয় ইফটিজিং করবো। আর না হয় কেউ মাটির তোলে থামাইলে একটা না একটা উনিকে তাদের সামনে দাঁড়াইলেন। তুমি কে? উনি নিজের পরিচয় লুকায় রেখে বললেন, আমি তোমাদের মতোই তো একজন। তোমরা যেমন দেশের নাগরিক, আমি একজন নাগরিক। ওরা বুঝছে আমরা যেমন সুর, এটা আরেকটা সুর। তখন কয়ে ইসরা একা বের হইলি কেন? সাথে একজন আনলি না? একা চুরি করা যায় না, চুরি করতে গেলে কমসে কম 2 জন লাগে। কয়জন? 2 জন। আমরা বলছিলাম যে এই 2 জন লাগে, যে আপনি জানেন ছোট সময় দাদার গাছ থেকে আম পাড়তে হইলে একা গেলে পারতাম না, মনে হইতো যা দাদা দেখে রেখেছে। আমার আগ বাড়াই এমনি যেমন দেখি দাদা দেখে গেছে, আবার আর সামনে না এসে না, আবার এই জন্য 2 জন লাগে, একজনের করণ লাগে, আর একজনের দেখন লাগে। আর 2 জনে কর না, একজনের দেখে থেকে না রে পাগ দাদা এখনো ঘর থেকে বেরিয়েছে না, ভালো হইলাম হে ছায়া হে করে অহন বুঝছেন তো। তুমি একা বের হলে কেন? তোমাদের সাথী নাই? ঠিক আছে, বের যখন হয়ে গেছো তুমি আমরা দলে হলো, মনে মনে ঠিক আছে তোমরা দল ভর্তি হইলাম। এখন তারা পরামর্শ করে, তো আজকে আমরা সুলতান মাহমুদ গজনবীর বাড়িটা চুরি করতাম, এখানে বইয়া সল্লাহ পরামর্শ করতাম। যার বাড়ি চুরি করতো বাদশার বাড়ি, বাদশার সাথে কথা বল। আচ্ছা, কার কি যোগ্যতা আছে বলো? যোগ্যতা না থাকলে নেওয়া হবে না। এমনি এক যুবক কয়, আমার তোমরা সাথে রাখতে পারো, কারণ আমার কানের মধ্যে এমন যোগ্যতা আছে, কুকুরের আওয়াজ শুনলে আমি বুঝি কুত্তায় কি কয়। তাহলে তার দরকার আছে নি? আরেক যুবক বলে, আমাকে নিতে পারো। তোমার কি যোগ্যতা? আমার চোখের মধ্যে এমন পাওয়ার, জীবনে একবার যদি কেউ দেখে ফেলি সারা জীবনই হেরেছি।
অন্ধকারের মধ্যে যদি করে দেখা লাই, আমি আর বলি না, বলে তোমার দরকার তুমিও তা হও। আর এক যুবক দাঁড়ায় বলে আমার নাকের মধ্যে এমন হাওয়া মজনুর মতো। মজনুর মতো মানে লাইলি মারা যাওয়ার পরে লুকাইয়া দাফন করছে, কারণ মজনু যদি জানতে পারে লাশ লয়ে দৌড় দিবে। মজনু যখন শুনলো লাইলি মারা গেছে, কবর দিলেছে, কোন কবর দিছে হে জানে না, কিন্তু কবরে কবরে এখন ঘুরে গুরুস্থানে গিয়া মাটি না হলিয়া লাগায়। এইভাবে না হল লাগাইতে লাগাইতে লাইলির কবর গেলেছে। কয়টা আমার লাইলির কবর? বলে কেমন বুঝছো? কই মাটির মধ্যে আমার লাইলির শরীরের গন্ধ হয়। ওই সুরে কয় মজনুর মতো আমার নাকের হাওয়া। মজনু আসিল লাইলির আশেক, আর আমি হইলাম মালের আশেক। সুতরাং মাটি শুনলে আমি কইতারি কোন মাটির নিচে মাল আছে। তখন তারা তুই থাক, তোর দরকার। আরেক যুবক দ্বারা কয় আমাকে নিতে পারো, তোমার কি যোগ্যতা? আমার হাতের মধ্যে আল্লাহ এমন যোগ্যতা দিয়েছেন, বন্ধ গেটে তালায় হাত লাগাইতে দেরি হয়, খুলতে দেরি হয় না, সাবির কাম। তুইও থাক। এবার সুলতান মাহমুদ গাজনবীকে জিজ্ঞাসা করে, কে সুরা, তোর কোন ক্ষমতা নাই? না থাকলে নিতাম না। উনি বলেন হ্যাঁ আছে, তোমাদের কারো কানে, কারো চোখে, কারো নাকে, কারো হাতে, আর আমার দাড়িতে। তোমার দাড়ির কি ক্ষমতা? কয় যদি তোমাদের কোনদিন ধরা পড়ো আর ফাঁসির রায় হয়ে যায়, এমন সময় যদি আমার মায়া লাগে আর আমি আমার দাড়িটা খালি এমনি একটু লাড়া দেই, তোমাদের ফাঁসির হুকুম বাতিল হয়ে যায়। এমনি সকলে ডাক দেওয়া হয় মারহাবা, তুমি আমার মধ্যে কুতুব। সুরের মধ্যে কুতুব সর্দার। রাজার বাড়ির সামনে গেছে বলে রাজার বাড়ির কুত্তাটা ঘাউ ঘাউ করেছে। এমনি তুমি না বলছিলে কুকুরের আওয়াজ বুঝো, কুকুর কি কর? ও বুঝি তো ঠিক হইল, এখন তো বুঝতেছ উল্টা মানে খেলে। কুকুর বলতেছে চিন্তার কোন কারণ নাই, বাড়ির মালিক তোমরা সাথে আছে। বাড়ির মালিক কে? সম্রাট। যেরকম ঠিক না? আর এগুলো যারা আছে সম্রাট না সুর, এরা এদিক সেদিক তাকায় এখন না রে সম্রাট তো নাই গেল, তোর কানে ভুল শুনছে, বাদ দেবে না, উল্টা উল্টা মারে বেড়া তোর কানে। এই তোর দিকে লাই হাত দেখে দেখি খুলে নি, হ্যাঁ হাত স্পর্শ করছে পরে গেট খুলে গেছে। এখন বাড়ির ভিতরে ঢুকিয়ে না খোলা রাখো, তুই নাক দিয়ে বাড়ি করে দে, মাল কই? নাক দিয়ে শুনলে মাল বাড়ি করে দিছে। এখন গাছটি বইটা মাল নিয়ে যায়। যিনি বাড়ির মালিক উনি সাথে আসেনি, দেখতেছেনি। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যেভাবে সুলতান মাহমুদ গাজনবীর সাথে থেকে সুরের সবগুলো দেখতেছেন, ঠিক তেমনি ভাবে মহান আল্লাহ আমাদের সাথে থেকে আমাদের জিন্দেগির সকল কিছু তিনি দেখতেছেন। প্রশ্ন হয় আল্লাহ নিষেধ করে না কেন? এই বেলের বড়া খাইস না রমজান মাস, যেটা করিস না। এরম যদি গাইবে আওয়াজ হইতো, জিনা করবো দূরের কথা, আওয়াজ যদি হঠাৎ করে শুনে জঙ্গলের মধ্যে, তারা গেছিল আকাম কুকাম করতো, এমনি শুনে হ্যাঁ কি আকাম কুকাম করবো, জুতা হালায় উঠে ধরত,
আল্লাহ নিষেধ করেন না কেন? কেন বলেন না যে গুনার কাম করিস না? এই কারণে এক ধরে গান গায়, যেমনি নাসাও তেমনি নাসি পুতুলের কি দোষ। হাকিম হইয়া হুকুম কর, পুলিশ হইয়া ধরো, সর্ব হইয়া ধ্বংস করো, পূজা হইয়া ঝাড়ো। যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ। মানে সব দোষ আল্লাহর উপর ফেলাইয়া এবার হয়ে যাবে। ফেরেশতারাও যখন গুর্জ লইয়া ফিটায় আর যদি হয়, যেমনে মন চায় এমনি পিটাই মু, ফেরেশতার কি দোষ। একবার বলে কাবা করে তেল লইয়া যায় গেছিল, গিয়া তেল তোমার, গরু তোমার, আমিও তোমার, নেই গা বিসমিল্লাহ। বাদশা কিরে তেল কই যা? চুরি হয়ে যায়। কে চুরি করে দেখতো? তো করছে কি? একজন গোয়েন্দা গিয়া দেখে এক লোক কাবা ঘরের সামনে দাঁড়ায়, হয় গরু তোমার, তেল তোমার, আমিও তোমার, নেই গা বিসমিল্লাহ। বাদশা তখন কয়, একটা ডান্ডা লইয়া তুই গা খারো। খারিয়া কইবে কিতা কইব? তেল তোমার, গরু তোমার, আমিও তোমার, ডান্ডাও তোমার। মানে গরু আল্লাহর, আমিও আল্লাহর, তেলও আল্লাহর, ডান্ডাও আল্লাহর, খাইলাও সুবহানাল্লাহ। ঠিক না? এই কথাই যদি বলো কুফুরি কথা। যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ? এর কোন দোষই নাই, এরা গান গা। আল্লাহ নিষেধ করেন না কেন? না করার কারণ হল সুলতান মাহমুদ গাজনবীর কথাটা বুঝলেই আল্লাহর ব্যাপারটা বুঝে যাবে। সুলতান মাহমুদ গাজনবী নিষেধ করে না কেন? এই চুরি করিস না, আমি বাদশা। তখন একটু তারা জুতা মোজা ফলে একটু দৌড় দিব। নিষেধ না করার কারণ হইল সাধারণ লোকের বাড়িতে চোর ঢুকলে চিৎকার দিতে হয়, কিন্তু সম্রাট তো সাধারণ লোক না। তিনি বলেন, আমি এখন শুধু দেখে রাখতেছি কার ছেলে কার নাতি, চলে যাও, কোনো অসুবিধা নাই। আগামীকাল কমান্ডো হামলা চালাইয়া সবটিরে দৌড়াইয়া আনবার ক্ষমতা আমার হাতে আছে। এই কারণে এখন নিষেধ করার দরকার নাই। ঠিক তেমনি হবে আল্লাহ বলেন, তুমি ডালের বড়া খাইও না, এই কথা আমার এখন কম দরকার নাই। এই জিনা করিস না, এই কথা আমার এখন কম দরকার নাই। মৃত্যুর পরে সবরে জিন্দা করিয়া কিয়ামতের মাঠে আমি আল্লাহর সামনে তোমাদেরকে হাজির করানোর ক্ষমতা যেহেতু আমার আছে, এখন জিজ্ঞাসা করার কোন, এখন বাধা দেওয়ার কোন দরকার নাই। যাক, সব চোররা রাস্তার থেকে সরে গেছে, মাল চামান লয়ে গেছে। কি চোর ডাকাইতের নিয়ম হইল, তারা আগেরই কথা থাকে, অপারেশন যখন শেষ হইব, চুরি যখন শেষ হয়ে যাবে, যে যে দিকটা পারো দৌড় দিবা। এই ছবি কই দৌড়ে কই, এটা কম দরকার নাই, করতে গেলে ধরা করবা। যে দিক দিতে পারো ভাববা, ঠিক নেই? ঠিক, আপনারা তো করছেন, কর্তৃকা জানবেন ঠিক যে? হ্যাঁ আমি জানি, আপনি খোঁজে শুনে গেছি না। মাঝে মাঝে এদের এত দরাহরি, মাঝে মাঝে রাস্তার মধ্যে গাছ ফালাইয়া ডাকাতি কইরা পরে দেখি যে যে দিকটা হয়ে যায়। যেরকম ঠিক কিনা? যে যে দিকটা মানে যাচ্ছে, সুলতান মাহমুদ গাজনবী একদিকে চলে গেছেন, তিনি বাড়িতে চলে গেলেন।
ওরা বাড়িতে গিয়ে মাল বন্টন করার সময় দেখে একটা সুর নাই, একটা সুর কম। খুশি বলে বেজা, আর তো যখন খুশি না বেজা কেন লেগে খুশি? বাড়ে এখন মাল বেশি পাইব না কম? সুর খুশি, সুরের বউ খুশি, সুরের 14 গোষ্ঠী খুশি, কোটি কোটি টাকার মালিক খুশি। যেই মাত্র খালি ঘুমাইতে গেছে এমনি বিশেষ বাহিনী ঘেরাও করে কয় অ্যারেস্ট, অ্যারেস্ট। কি দোষ করছি ও খবর নাই না? সুলতান মাহমুদ গাজনবীর বাড়ি যে চুরি হয়েছে তোর তুই চুরি করছ। আইরে পুরা কপাল, জানলো কেমনে? কেমনে জানছে? বাড়ির মালিক সাথেই ছিল, জোরে কম ঠিক যা। এখন সবচেয়ে গ্রেফতার করার পরে এরা যে সুর, এটা প্রমাণ করার জন্য আর সাক্ষীর দরকার আসেনি? আছে বলে আর দরকার আছে? বাদশা তো নিজেই সাক্ষী। ঠিক তেমনি ভাবে আমরা কে নামাজ পড়েছি, কে পড়ি নাই, কে সুদ খাইলো, কে ঘুষ খাইলো, কে জিনা করলো, আল্লাহ সাক্ষীর দরকার নাই। ওয়াকাফা বিল্লাহি শাহীদা, আল্লাহ বলেন আমি মহান আল্লাহ সাক্ষী হিসাবে যথেষ্ট। আমি তো তোর সাথে ছিলাম। বাদশা ডাক দিয়া বলে, কোথায় জল্লাদ জিজামানা? এই চোরদেরকে নিয়ে যাও, নিয়ে মাথা কাটি দাও। হুজুর মাথা চুরি করলে তো হাত কাটার, আজকে মাথা কেড়ে? মনে করে এত কথা কইস না, আমি যা কই তা কর, আর মনে মনে কর এদের নাকে চোখে কানে হাতের যে ক্ষমতা, এদের কল্যাণ না খাটলে দেশের জনগণ শান্তি। এখন বাদশা রায় দিছেন, আর কোন আপিল করণের জায়গা নাই। এখন কান্দে, হারে চুরি করতাম, সেরাগালির বাড়ি করতাম, ইদি বালা আছে, বাদশার বাড়ি কেন গেলাম? লোভে আমারে ধ্বংস করেছে। ঠিক তেমনি ভাবে কিয়ামত যখন শুরু হয়ে যাবে, মরণ যখন শুরু হয়ে যাবে, কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে, মানুষেরা ওই দিন বলবে দুনিয়ার ধন সম্পদের লোভে আমাকে ধ্বংস করেছে। এরকম ঠিক নেই? ঘুমো ধরে নিছিনি? শেষ করে নিতাম, অসুবিধা হইতেছে? সুলতান মাহমুদ গাজনবী আয় রায় দিয়েছে, এখন আমাদের রক্ষা নাই, আর জীবনে কোনদিন বউ দেখা হবে না, আর কোনদিন ছেলে মেয়ের মুখ দেখবো না, এখন তো ফাঁসি হয়ে যাবে। এই অবস্থা কেন হইল? সাধারণ লোকের বাড়ি যদি চুরি করতাম, দইরা জেল দিলে কয়েক মাস জেল একটা বারবার দিতাম, কিন্তু বাদশার বাড়িতে কেন গেলাম? লোভে আমাদের ধ্বংস করেছে। ঠিক তেমনি ভাবে মরণ যখন করে আসবে, কিয়ামতের মাঠ যখন কায়েম হবে, ওই দিন বলবেন দুনিয়ার ধন সম্পদের লোভে আমাকেও ধ্বংস করেছে। এখন সব সুররা কান্দে, কিন্তু একটা সুর হাসে, একটা সুরে আসে। বাসার দিকে চাইও হাসিবা। বাদশা জিজ্ঞাসা করে, ফাঁসির মঞ্চে দাঁড়ায় আসস কেন? কারণ নাকি? হ্যাঁ, বিশ্বাস হয় না ফাঁসিতে হবে? সে ডাক দেয়া বলে, 1000 বিশ্বাস হয়, 1000 বার। তে হাসস কেন? অনুমতি দিলে কম, অনুমতি দিলাম কম। আমরা যে সময় আপনার বাড়িতে চুরি করতে আসবো, সব চোররা ওয়াদায় আবদ্ধ ছিলাম, যার যে যোগ্যতা সম্মতে কাজে লাগাবো, কারো কানে, কারো চোখে, কারো নাকে, কারো হাতে, কারো দাড়িতে।
দুর্গণ ঠিক। হ্যাঁ যাবো না, যার কানের যোগ্যতা ছিল কুকুরের আওয়াজ বুঝে বলছিল, হ্যাঁ ওই দিন ঠিকই বুঝছিল, কিন্তু আমরা বুঝছিলাম না। 2 নম্বর যে বলছিল নাক দিয়া মাল বের করে দিয়েছে, হাত দিয়া তালা খুললে দিছে। আর যে বলছিল অন্ধকার রজনীতে জীবনে কাউকে একবার দেখলে সারা জীবনে চিনে, এখন তার চোখ দিয়ে চিনতেছে কে কে চুরিতে ছিল। এখন শুধু বাকি আছে আমাদের মধ্যে একটা দাড়িওয়ালা চোর ছিল, সে বলছিল আমরা যদি কোনদিন ধরা পড়ে যাই আর আমাদের ফাঁসির রায় হয়ে যায়, ওই সময় তার যদি দয়া মায়া লাগে দাড়ি ডানা দিলে আমরা মুক্তি পেয়ে যাব। ওই সুরের কাছে আমার সবিনয় অনুরোধ থাকবে, দাড়িটা একটু লাড়া দেন, দাঁড়িয়ে একটু। সুলতান মাহমুদ কাজের হ্যাঁ তো আমার ধরে লিখছি, চিনলেছি তো। আমি তো মনে করছিলাম হ্যাঁ আমার চিন্তা তো না। রাত্রের অন্ধকারে দেখছে পোশাক নাই। আর এখন আমি এজলাসে বসছি, এখন আমার সিকিউরিটি গার্ড মাথার মধ্যে শাহী মুকুট, চেহারার কালার বদলে গেছে। এখন এই অবস্থায় হ্যাঁ আমার চিনলেন, আরে বাপ বাপ এর চোখে কেমন হওয়ার চিন্তা কর। এমনি ডাক দিয়ে বলে, যা তোর এই মহৎ গুণের কারণে আমি তোকে মাফ করলাম, আর তোর উসিলায় সমস্ত সাথীদের মাফ করে দিলাম। আর না ওই নিজেও ধরা পড়ে। ঠিক তেমনি জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যখন বলবেন, ওরে আব্দুস সাত্তার, রমজান মাসে ডালির বড়া খাইছিলে কেন, জাহান্নামে যা। এরে আব্দুল গফফার, জিনা করছিলে কেন, জাহান্নামে যা। এরে আব্দুল মালিক, তুই কেন সুদ খাইছিলে, জাহান্নামের আগুনে যা। ওরা কাঁদবে, আরে দুনিয়ার লোভে আমাকে ধ্বংস করেছে, দুনিয়ার ধন সম্পদের লোভে, দুনিয়ার টাকা পয়সার লোভে আমাকে ধ্বংস করেছে। আজকে হাসরের মাঠে আটকা পড়ে গেলাম, আমার মাল আমার কাজে আসে না। আসবে তো ঘুমাই গেছেন নাকি? ধন সম্পদ কাজে না আসবে, কাজে আসবে না। তাহলে এখন চিন্তা করেন ভাইরা আমার, রাগ হয়ে গেছে অনেক, আর বেশি লম্বা করা যাবে না। এখন লক্ষ্য করে দেখুন, সুলতান মাহমুদ গাজনভী যেমন তাদেরকে মাফ করে দিয়েছেন, ঠিক কিয়ামতের কঠিন ময়দানে এক দলকে বলবে জাহান্নামে যাও, আর এক দল হাসবে, জিজ্ঞাসা করবে হাসো কেন, তোমাদের কি ভয় হয় না? তারা ডাক দিয়ে বলবে, প্রভু গো, নির্জনে আমি গুনাহ করি নাই, তুমি আল্লাহরে ডরাইয়া আমি হোটেলের লাল পর্দা কালা পর্দার ভিতরে ডালের বড়া খাই নাই, তোমারে ভয় পাইয়া তুমি যে আমার সাথে ছিলে এই জন্য আমি করি নাই। পানির নিচে ডুব দিয়া কেউ নাই গো, কিন্তু পানি পান করি নাই তোমারে ডরাইয়া। আল্লাহ, আমি কিন্তু বদরের নামাজের সময় ঘুমায়া থাকি নাই তোমারে ডরাইয়া, তোমার কারণে আমি গুনার কাজ করতে পারিনি, তোমাকে আজকে চিনে ফেলেছি। পৃথিবীর শ্রেষ্ঠ স্থান মসজিদে গিয়ে বসলো, এমন সময় হাজির হয়েছে আল্লাহর রহমত এমন ভাবে প্ররস্ত হয়, যে সময় শয়তান আকাশের দিকে দৌড়ায়। আল্লাহ, আমি শয়তান, আমি জানি আমি শয়তানির রাজিম, মিনাশ শয়তানির রাজিম, আমি বিতাড়িত শয়তান, আমি পাবো না, কিন্তু আমিও আশা ছাড়ি না। তোমার রহমত যে বড়, মনে হয় আমি শয়তানও একটা বাট ফাইলিতাম ভারী। এই জন্য শয়তানও বলে আযাজিল গুয়াদ, শয়তানের আরেক নাম আছে
আজাজিল আজাজিল গুয়াদ নসিবে বুড়ম শয়তানেও কয় আমারও একটা অংশ দিলেই তো বলে আল্লাহ যে দয়ালু, কিন্তু তারা দেয় না। আকাশের দিকে দৌড়ান, ওই নজরুলের রহমতের সময়, এখন যে সময়, এই সময় যদি কোন বান্দা বান্দি অনিচ্ছা সত্ত্বেও আল্লাহ বলে উচ্চারণ করে, সেই শব্দটাও মহান আল্লাহর দরবারে ডাইরেক্ট গিয়ে পৌঁছে যায়, আর কোনো বাধা নাই। নাকে শ্বাস ফলাইলেও শোনা যায়, পার থেকে শোনা যায়, ডাইরেক্ট যাইবে, নিরক্ত সব। ঠিক তেমনি হবে এই নজরুলের আমাদের সমাজ, কোন মানুষ যদি আল্লাহ বলে ডাক দেয়, তাম দুনিয়া ঘুমায় আছে, আল্লাহর গুনাহগার বান্দা ঘুমায় না, চোখের পানি ছেড়ে দিয়া কাঁদলে তার ডাক ডাইরেক্ট মহান আল্লাহর দরবারে পৌঁছে যায়। নজরুলের রহমতের সময় মসজিদের কোনায় গিয়ে বসে কান্দে, প্রভু গো, ও মুসলমানের খোদা, আমার মেয়ের পেটের ব্যথা ভালো হয় না, ডাক্তার কবিরাজ দেখেছি, ট্যাবলেট ক্যাপসুল বহু খাওয়াইছি, কাম হয় না। ও মুসলমানের খোদা, আমার খুদা খুদা কিচ্ছুই নাই, অতএব তোমার দরবারে হাজির হয়েছি, তুমি মুসলমানের খোদা, তুমি সর্বশক্তিমান, শুনেছি আমার মেয়ের পেটের ব্যথা ভালো করে দাও, আর না হয় মনে করব আমার ভগবানের খোদার যেমন কোনো ক্ষমতা নাই, তুমি মুসলমানের খোদারও কোনো ক্ষমতা নাই। যেই মাত্র এইভাবে কাঁদতেছি, এমনি শুনে গাইবি একটা আওয়াজ কানের মধ্যে আসতেছে, কান্দিস করে আল্লাহর গোলাম, আর বলতে হবে না, তোর দরখাস্ত মঞ্জুর হয়ে গেছে, বাড়িতে যা, গিয়ে দেখ চিরদিনের জন্য তোর মেয়ের পেটের ব্যথা ভালো হয়ে গেছে। এমনি দৌড় দিয়েছে, বাড়ির কে ঢুকবে, মেয়ে দৌড়েছে বলে আব্বা জীবনে কত ডাক্তারের বাড়িতে গিয়েছ, কত ট্যাবলেট আর ক্যাপসুল আর মিক্সার তুমি আমারে খাওয়াইছো, ফাইল খাওয়াইছ, ভালো হয় না, আজকে কোন ডাক্তারের কাছে গেলা গো আব্বা? তুমি না বলছিলে ডাক্তারের কাছে যাচ্ছ, কোন ডাক্তারের কাছে গিয়েছিলে? ট্যাবলেট দিল না, ক্যাপসুল দিল না, আমার পেটের ব্যথা ভালো হয়ে গেল। আব্বা গো, একটু বলো না কোন ডাক্তারের কাছে গিয়েছিলে, আমাকে বলো, এমন ডাক্তারের গোলামি সারা জিন্দিগি ভর আমি করব। আব্বা কোনো কথা কয় না, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, জিজ্ঞাসা করে কথা বলো না কেন? এমনি ডাক দেয়া বলে, কেন কথা বলি না গো মা? জানোস নি, এতদিন পর্যন্ত ভুল পথে ছিলাম, আসল ডাক্তারের সন্ধান পাইনি, আজকে আসল ডাক্তারের সন্ধান নিয়ে এসেছি। মা গো, তুই কি ওই ডাক্তারের কাছে যাবি? মেয়ে ডাক দেয়া বলে, শুধু যাবো তাই না, সারা জিন্দিগি এমন ডাক্তারের গোলামি করবো। আব্বা ডাক দেব, মা গো, তাই যদি হয় গোসল কর, আমিও গোসল করি, চলো এই ডাক্তারের কাছে যেতে হইলে মসজিদের ইমাম সাহেবের কাছে যাই। ইমাম সাহেবের কাছে এসে বলেন, হুজুর আমাদের কালমা পড়ান, আমরা এখন ফিরে এসেছি, বুঝতে পেরেছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। হ্যাঁ রামা, এই নজরুলের রহমতের সময়, যে সময় আল্লাহ ঘুমায় না, এই সময় আপনারা বসে আছেন আল্লাহ দ্বীনের আলোচনা শোনার জন্য, আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা নিয়ে, যেরকম ঠিক কিনা? হয়তো আজকের এই বসাটাই আমাদের নাজাতের জন্য উসিলা হয়ে যেতে। আল্লাহ এই অবস্থা দেখে কুদরতি ক্যামেরা দিয়ে ছবি উঠাইতেছে, হাসরের মাঠে ছবি দেখানো হবে, কিয়ামতের মাঠে আপনি আমার
ছবি যখন দেখানো হবে আসরের মাঠে, ওই দিন দেখবেন মাহফিলে যে বসা, আল্লাহ জিজ্ঞাসা করেন ফেরেশতাদেরকে, এত গভীর রাত্রে এরা বসা রইল কেন? এদের কি বাড়িঘর নাই? আল্লাহ আছে। এরা কি ঘুম নাই? আছে। ঘুম আরাম করলো কেন? কেন এই জায়গায় বসে আছে? তাদের বিছনা কেনাই না আছে কেন? আল্লাহ আপনাকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য। আল্লাহ জিজ্ঞাসা করেন ফেরেশতারা রে, বলো ওরা কি কোনদিন আমি আল্লাহকে দেখেছে? না দেখে নাই। জান্নাত জাহান্নাম দেখছেনি? না দেখে নাই। যদি দেখতো তাহলে কেমন অবস্থা হইতো? ফেরেশতারা কয় আল্লাহ এরা বাড়িঘর ছেড়ে দিয়ে পাহাড় জঙ্গলে চলে যেত। আল্লাহ ডাক দিয়ে বলেন মুরশিদুকুম আন্নী কাদ গফারতু লাকুম, ওরে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়েছি। আমার আজকের বসা যদি কবুল হয়, নাজাতের ওসিলা হয়ে যেতে। আসুন আমি যে আয়াতটা পড়ছিলাম, এই আয়াত না বললে তো হয় না। আগে একটা পরিবেশ তৈরি করুন লাগে। খাইতে গেলে আগে খাওয়ানোর একটা পরিবেশ তৈরি করতে হয়। এর বাবার মুখের মধ্যে কিছু লবণও দিতে হয়, জিহ্বাত পানি উঠতো, গলাটা ভিজলে হইতো। এতক্ষণ বললাম আয়াতের ব্যাখ্যা বলতে গেলে অনেক লম্বা। আয়াতের মধ্যে আল্লাহ যে জিনিসটা বুঝে দিতে চান, আমরা এই জায়গায় একদিন ছিলাম না, আবার একদিন এই পৃথিবীতে থাকবো না। কথা ঠিক কিনা? আরো জোরে কও। আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, তারাও গেছে, আমিও যাব, থাকবো না কেউ বেশিক্ষণ। আপনারা মনে সারা জীবন থাকবা, ব্যবসা কত বোঝা যায় এরকম। আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, তারাও গেছে, আমিও যাব, থাকবো না কেউ বেশিক্ষণ। সব চলে যেতে হবে। তাহলে আসছি কোথেকে, আসি কই, যাব কোথায়? এই কথা যারা বলতে পারে না, আমাদের সমাজের লোকেরা তারে পাগল কয়। রাস্তার মধ্যে দেখা হয়েছে, ভাই কোথেকে আছেন? কোথায় এখন যে আছেন, কই আছে জানি না, কই যাবেন কোথায় না? আপনারা করবেন এই বেটার সাথে মাইতার লাভ নাই, এটা পাগল। আমরা কই থেকে আইলাম, আসি কই, যাব কোথায়? এই কথা দ্বারা ভুলে গেছি, বলতে পারি না। আমি দুনিয়াতে যত বড় বুদ্ধিজীবী হই না কেন, মহান আল্লাহর কাছে আমরা পাগল। কোথেকে আসলাম, কোথায় আছি, যাব কোথায়? আমার আগে তো অনেকজন ছিল, তারা তো আমরা এখন ইয়াদ হয় না, ভুলে লেছি। বাপ মরে গেল কয়েকদিন কান্দে, 3 দিন গেলে, 1-2 দিনের পিছুতে গেলে কেউ খালো তোমার বাবু কান্দে যায়। 40 হয়ে গেল গা, কেউ তোমার বাপ মনে গেছে, ও পিতা নাই। 1 বছর গেলে কি মাঝে মাঝে জিয়াফত করলো, আর সবিনা খতম করা, সবিনা বাইক দিয়া মানে শুনত, আর তারা তো আমার বই ঘুমাইত। আমি নিজেও প্রথম হাফিজি শেষ করিয়া তখন সবিনা করতাম। আমরা সবিনাথ লাগাই দিয়া দেখি সব দরজা লাগাই ওগুলোই জামাই বললো নাক ডাহা, আর আমরা খামনা লাগাইছি আর কি। বলো
আগের সবরাও মনে করে কেউ যখন শুনি না নাই ও ঘুমাইয়া ঘুমাইয়া জানা মহাদা আইডি হয় খালি শুনবেন ইয়া বানি ইসরাঈল এর লেগে আমি নাম রাখছি বুনমুন তালামুনা কোন কোন সকলা বুনমুন আর কোন কোন সকলা ফাঁকি দিয়ে দিল এই সবই না হরা না। আমরা অনেকে আছে এত বিজি, মা বাপ মারা যাওয়ার পরে বাবার কবর জিয়ারত করারও টাইম তার নাই, বিজি কন্ট্রাক্ট গেলেছে মোল্লারে। আর আমরা তো কিছু বাটফার মোল্লাও আছে, এরা সাধারণ লোকের মা হয়ে কন্ট্রাক্ট লয়ে যায়। বিশ্বাস না করলে আজিমপুর গুরুস্থান ঢাকা যেখান গিয়া দেখবেন আপনি ডুববার আগে একদল দৌড়া এবার দিলে আপনার ক্ষয় খতম লাগে, আপনার বাপের করা লাগবে মার করা লাগবে অগ্রিম ফুইয়া খতম বেগের মধ্যে জমা করে চলে খালি এখন আপনার বাচ্চা দিত এখন আসেনি মনে হলে আরো ধরে এখন আর নাইলে আপনার কাছ থেকে টাকা নেওয়ার লাগে একটা সফল বানাই নিব খাদ্য হইয়া আপনি আব্বারের আপনি দিলেন নিষাদ, আমি আব্বারের সামনে দেখছি তাই বড় ময়লা ছোলার মধ্যে ভরে রয়েছে, কাপড়টিও ছিঁড়ে হলা। আর আমার কাছে খাওয়ান বাদ খুঁজতেছে, তখন আমার আব্বা এরকম বলে হা হুজুর রকম কিতা করতাম বলে তাইলে একটা একজনে এক সেট কাপড় দিলেন যে এটা হইয়া আমার খারের আপনি নিয়ে নিয়ে পারলেন যে এরকম কিছু বাট পা আর টুকুর আসেনি। আর আপনারা মনে করলেন বিজি এবারে যখন আদায় করে নেবো তো সারলাম, হ্যাঁ কন্ট্যাক্ট করে লিছে বছরে 500 টাকা। আমি বাপের সালাম দিয়ে আমার বাপের কবর ফাঁসে দেয়, সালাম আলাইকুম ইয়া আলাল কবর, তোমার সারা গালি সালাম দিছে আমি দেওয়া যাই। আচ্ছা এইভাবে দিল হইল পাহাড়ে তীর মারানো থাকে, এরা থাকতে থাকতে তার দিল এমন শক্ত হয়েছে, শরীরের সামনা যেমন শক্ত হয়েছে দিলও শক্ত হয়েছে। বাপ মরলে মা মরলো সৌদা হারিয়া এর লেগে কয়েকজনের পয়সা আনছে কান্ত। আমার বাপ মারা গেছে, আমরা সমাজের নিয়ম তো কিছু লোকে চিল্লায়, তো আপনি কিছু কাইনা দেন 100 টাকা দেন। এখন এবার 100 টাকা হল হয় 3 বার মা মারা গেছে, আমার কি তো হয়েছে হ্যাঁ ইটা 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 হইলে খামব তোদের হল কাজ হইব না। নিজে মা বাবার কবরের পার দাঁড়ায় যখন বলবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আল্লাহর রাসূল জানায়া দিয়েছেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী নূরুস সুদুরের মধ্যে লেখেন, আল্লাহ আপনি ডাক দেবেন তার বাবার রুহের কাছে তার সালাম পৌঁছাইয়া দাও, তার মার রুহের কাছে সালাম পৌঁছাইয়া দাও, এবং তার ছবিটা মা বাবার চোখের সামনে তুলে ধরে নাও। এখন মা বাপ সন্তান কবর পার দাঁড়াইলেন চিল্লা, মার রুহু কান্দে, প্রভু হে
আমার ছেলে সকালে বের হইলে সন্ধ্যার আগে বাড়িতে না এলে আমি অস্থির হয়ে যেতাম। ঈদের সময় বাড়িতে না গেলে সকলের ঈদ হইল, মার ঈদ হইত না। মার ঈদ নেই। চুলার কাছে কাছে বসে বসে কান্দে। জিজ্ঞাসা করলেন কেন কান্দলেন? মা জবাব দিত, আমার ছেলে আমার বাড়িতে আসে নাই, এই জন্য আমার কোনো ঈদ নাই। মা কান্দে, আল্লাহ আমার ছেলে 1 বছর পরে আমার কবরে পার দাঁড়াইল। ছেলেও কান্দে, মাগো ও মা, অনেক ছেলে এমন আছে মা বাপ থাকতে গরিব ছিল, খাবার দিতে পারে নাই, এখন ধনী হয়েছে, মা কবরে, মা আব্বা কবরে, ছেলে কোটি কোটি টাকার মালিক, মার কবর পার দাঁড়ায় কান্দে, মাগো নিজে খাও নাই, সন্তানের মুখে খাবার তুলে দিয়েছ, আজকে তোমার সন্তানের কোটি কোটি টাকা আছে, তুমি তো কবরে ঘুমায় আছো। আব্বা কবরে ঘুমায় আছেন, এইরকম ছেলে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। মা বাবার রুজুক কান্দে, 2 কান্না দেখে আল্লাহর রহমতের সাগরে জোশ উঠা যায়। তখন আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, উভয়ের অর্থাৎ দুনো দলের কবর জিয়ারত যে করেছে এবং যাকে কবর রাখা হয়েছে, দুজনের জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আমার চলে এখন আসুন, একদিন আমরা ছিলাম না, আবার থাকবো না। দুনিয়াতে যত আপন দেখেন কেউ আপন না, কেউ সাথে যাবে না, বরং বিপদ আইলে আপনারও হারায় দৌড় দিবে। এই জন্যে কবি বলেন, যেদিন তুমি এসেছিলে ববে, কেঁদেছিলে একা তুমি, হেসেছিল সবে, এমন জীবন করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। সময় থাকতে বুঝিলাও একদিন তুমি এই পৃথিবীতে থাকবে না, চলে যাবে। অতএব চলে যাওয়ার আগে তোমার জীবনটাকে সুন্দর করে গঠন করো, কোরআন সুন্নাহ অনুযায়ী আল্লাহর হুকুম মেনে, নবীর তরিকা মেনে জীবনটাকে যদি গঠন করা যায়, নামাজ ছাইরো না, সুদ খাইও না, ঘুষ খাইও না, মা বোনেরা যদি পর্দা না হয়, এই অন্যায় অনাচারে লিপ্ত যদি না হয়, পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে সে হাসতে হাসতে বিদায় হয়ে যাবে, তামাম দুনিয়ার মাখলুক তার জন্য কাঁদতে থাকবে। এই জন্যে আল্লাহ রসুল বলে, চলন বালা যা, মরণ বালা তা, আর মরণ বালা যা, কবর হাসর নসর বালা তা। তাইলে ওয়াজ নসিহতের মূল উদ্দেশ্য হইল আমাদের চরিত্রের পরিবর্তন করে সুন্দর জীবন গঠন করা। যেরকম ঠিক আল্লাহ আপনার তৌফিক দাও। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। দুরূদ শরীফ পড়ি। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم على سيدنا দুজন ভাই জানেনি আইসি যে اللهم صل على سيدنا আইসি জানেন اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم.
اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين तमाम জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে আসামির বেশে অপরাধীর বেশে বিক্ষোভ কাঙ্গালের মতো আল্লাহ গুনার উপরে লজ্জিত শর্মিন্দা হয়ে তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম। মেহেরবানি করে জিন্দেগির গুনাহ মাফ করে দাও আল্লাহ। জানিয়া আজকের এই মুনাজাত কার জন্য জানি জীবনের শেষ মুনাজাত। কত মানুষ ঘুমায় আর উঠে না, কত মানুষ ঘর থেকে বের হয় আর ঘরে ফিরে আসে না। আল্লাহ জানিয়া প্রভু হে কোন দিন জানে কার নামে মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যায়। আমার এই বয়সের কত যুবক কবরে ঘুমাইয়া আছে, আমার জীবনের কত সাথী পৃথিবী থেকে চিরবিদায় হয়ে গেছে। আল্লাহ জানি না কোন দিন জানে আমিও কবরের বাসিন্দা হয়ে যাব। মৃত্যু আসার আগে আগে মেহেরবানি করে আমাদের তুমি মাফ করে দাও আল্লাহ, আমাদের তুমি মাফ করে দাও। আমরা যে যে উদ্দেশ্য তুলেছি প্রত্যেকের নেক আশা পূরণ করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ বিমারি আছেন সেবা করে দাও আল্লাহ। অভাবগ্রস্ত যারা আছেন অভাব দূর করে দাও আল্লাহ। মুসিবতে যারা আছেন উদ্ধার করে নাও। পেরেশানি যাদের আছে আল্লাহ পেরেশানি দূর করে দাও আল্লাহ। আমাদের আওলাদ গুলোকে নামাজি দিনদার পরেশগার বানায়া দাও আল্লাহ। ও প্রভু আমাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত বাড়ায়া দাও আল্লাহ। আজকের এই মাহফিলের আয়োজন করেছেন শোনার জন্য যারা এসেছেন, পর্দার আড়ালের লাগার মা বোনেরা চলে এসেছেন, টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া সাহায্য সহযোগিতা যারা করেছেন সকলের জন্য আল্লাহ ও প্রভু সকলের জন্য এই মাহফিল কিয়ামতের মাঠে নাজাতের ওসিলা বানাইয়া দিও রব্বুল আলামিন। আমাদের পক্ষ থেকে লাখ কোটি দরুদ আর সালাম সোনার মদিনা পৌঁছে দাও। যত মুমিন মুমিনাত কবরে ঘুমিয়েছেন সকলের কবরের আযাব মাফ করে দাও। এই এলাকার মাটির নিচে যত মুর্দা ঘুমাইয়া আমাদের মুখের দিকে হাতের দিকে তাকায় রয়েছে আল্লাহ, তাদের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। ও প্রভু মেহেরবানি করে আমাদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আমাদের পক্ষ থেকে লাখ কোটি দরুদ সালাম সোনার মদিনা পৌঁছাইয়া দাও। যত মুমিন মুমিনাত কবরে ঘুমায় আছেন সকলের কবরের আযাব মাফ করে দাও রব্বুল আলামিন। বিশেষ করে আমরা হাত বাড়াইলাম আল্লাহ, আমাদের মা বাবার কবরে আযাব দিও না। মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন। আল্লাহ ও প্রভু আমরা হাত বাড়াইলাম জানি না বুকার মালাই করা বানাই আল্লাহ, আমাদের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। লিটন ভাইয়েরা এবং ওনার ভাইয়েরা আল্লাহ মানুষ গুনার কামের আয়োজন করে, ওনারা প্রতি বছর ওয়াজ মাহফিলের ইন্তজাম করে
আল্লাহ মেহেরবানি করে আল্লাহ মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ ওনারা প্রতি বছরে একটা মাহফিল করেন আল্লাহ আত্মীয় স্বজন এবং কবরে যারা ঘুমাইয়াছেন তাদের সওয়াব পৌঁছানোর জন্য আল্লাহ এই মাহফিলকে ওসিলা করে ওনাদের আব্বা আম্মা, আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, মা বাবা, শ্বশুর শাশুড়ি, চাচা চাচি, বুবা বুড়ি, খালা খালু, মামা মামি আল্লাহ যারা কবরে ঘুমাইয়াছেন সকলের কবরের আযাব মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদেরকে মক্কা মদিনা বারবার জিয়ারত করার তৌফিক দাও। মরণের সময় ঈমানের সাথে মরণ দিও, বেঈমান বানাইয়া কবরে নিও না। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم آمين آمين برحمتك يا أرحم الراحمين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা আমি তো ভালো জানি, তারপরেও তোমাদের মুখ থেকে শুনতে যাই। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলেন, পরওয়ারদিগার তার একমাত্র কারণ হলো তাদের জীবনের গুনাহগুলো মাফ পেতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমার বান্দারে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহগার বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার গুনাহগারের দল, তোমরা যখন চোখের পানি ছেড়ে দাও, যখন গভীর রজনীতে তোমাদের চোখের পানি ছেড়ে দিবা, আল্লাহর দরবারে ফরিয়াদ করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার যখন একজন আমার মায়ের বান্দা চোখের পানি ছেড়ে দে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সম্পদগুলো এক পাল্লা রাখা হয়। সারা দুনিয়ার সমস্ত জিনিস যদি এক জায়গার মধ্যে রাখা হয়, তাহলে আমার নেককার বান্দারা চোখের পানি আমি আল্লাহর দরবারে বেশি মর্যাদাশীল।